ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে চিকিৎসক ও শিক্ষার্থীদের কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেডিকেল কলেজের সাপ্তাহিক ছুটি ২ দিন করার পাশাপাশি বেশ কিছু উন্নয়নের দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। চিকিৎসকের শেখা কিন্তু শেষ হয় না, বরং শুরু হয়। শনিবার ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ডিএমসি ডে ২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীকে পেয়ে নানা দাবি জানান চিকিৎসক ও শিক্ষার্থীরা। এ সময় ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের কাজের পরিধি বাড়ানোর অনুরোধ জানান এক শিক্ষার্থী। এছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো মেডিকেলের শিক্ষার্থীদেরও সাপ্তাহিক ছুটি ২ দিন করার অনুরোধ জানান এক শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ থাকবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো মেডিকেল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ২ দিন সাপ্তাহিক ছুটি যেন চালু করা হোক। পোস্ট গ্রাজুয়েট ট্রেনির সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে অনেক সময় আমরা ইন্টার্নরা কাজ করার সুযোগটা যথাযথভাবে পাই না। তো আমাদের ইন্টার্নদের কাজ করার সুযোগটা যথাযথভাবে আরও যাতে বাড়ানো যায়, আরও যাতে আমরা শিখতে পারি, এই ব্যাপারে আমরা একটু সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠানে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত করার কথা বলেন অনেকে। পাশাপাশি ঢাকা মেডিকেল হাসপাতালের বিভিন্ন সংকটও তুলে ধরেন তারা। সরকারি আমাদের জেলা পর্যায়ের বিশেষ করে হাসপাতালগুলো, সেই হাসপাতালগুলো আমাদের আরেকটু স্ট্রেন্থেনিং প্রয়োজন বলে মনে করি। দীর্ঘ সময় প্রধানমন্ত্রী তাদের বক্তব্য শুনেন। আগামী ৫ বছরের মধ্যে সব উপজেলা হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। আগামী ৫ বছরের মধ্যে সকল উপজেলার ৫০ বেডের হাসপাতাল বা ৩০ বেডের হাসপাতালকে আমরা একসাথে করব এবং ওখানে ল্যাব ফ্যাসিলিটি সহ অন্যান্য ফ্যাসিলিটি গড়ে তুলতে যাচ্ছি, যাতে এই যে আপনার কাছে ৭০০ রোগী ২ দিনে আসলো, এই ৭০০ আসার পরিমাণটা যাতে কমে যায়। প্রধানমন্ত্রীকে সরাসরি দাবি জানাতে পেরে খুশি ঢাকা মেডিকেলের চিকিৎসক ও শিক্ষার্থীরা। সরকারের পরিকল্পনা ও আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয় এখন সেদিকেই নজর সবার। আপনার সামনে দাঁড়িয়ে এই মেলন অডিটোরিয়ামে কথা বলতে পারছি। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।